রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এবার সেই অভিযোগে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের। যেটা জানা যাচ্ছে, যেদিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই দিনের ছবি জনসমক্ষে আনা হবে। ঠিক কি ঘোষণা করা হয়েছে রাজভবনের তরফে, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে যে প্রথম 100 জন যদি মেল করেন, দেওয়া হয়েছে মেল আইডি এডিসি রাজভবন কলকাতা @gmail.com এবং governor-wb.nic.in, অর্থাৎ মানে 100 জন যদি প্রথমে এই মেল করে, তারা কিন্তু প্রকাশ করতে পারবেন এবং কালকে 11:30টার মধ্যে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হচ্ছে। কিন্তু বলা হয়েছে রাজভবনের তরফ থেকে পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে কিন্তু ফুটেজ দেওয়া হবে না। এবং এই ঘটনার পিছনে যেভাবে তৈরি করা ফ্যাব্রিকেটেড অ্যালিগেশন অভিযোগ আনা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে ফুটেজ দেওয়া হবে না, কিন্তু ফুটেজ প্রকাশ্যে আনা হচ্ছে। এবং প্রথম 100 জন যদি মেল করে এবং যদি ফোন করে, ফোন নাম্বার হচ্ছে 22001641, এটাও দিয়ে দেওয়া হয়েছে। এবং ফোন করলে কিন্তু প্রথম 100 জন এই প্রকাশ্যে এই সিসিটিভি ফুটেজ দেখতে পারবে। এবং এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে রাজভবনের তরফ থেকে সার্চকে সামনের মাধ্যমে তারা প্রকাশ্যে ফুটেজ আনতে চাইছেন। এবং যে ফুটেজ নিয়ে কিন্তু যত তরজা এবং বিতর্ক ছিল যে পুলিশ ফুটেজ চাইছে, কিন্তু সব থেকে বড় কথা যে এই সিসিটিভি ফুটেজে কিন্তু কন্ট্রোলে রয়েছে পুলিশের, অর্থাৎ পুলিশ কিভাবে এই ফুটেজ চাইছে। শ্লীলতাহানির অভিযোগে এবার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের। কাঞ্চনের পর এবার কল্যাণের কাছে ব্রাত্য অপরূপা। আরামবাগে মমতার সভা, অপরূপাকে উঠতে বাধা দেওয়ার অভিযোগ। আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, আর আরামবাগে দলের বিদায়ী সাংসদকে মঞ্চে উঠতে না দেওয়ার অভিযোগ। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? মানে আপনি এখনো বলার আমি বলে দিয়েছি, আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন, বা স্বপনদাকে দিয়ে দিন। আমার যা দাদার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও। আরে ওরা সবাই গুণী ব্যক্তি, ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন, দিয়ে দেবেন। আমি এখন তো পদে নেই, তুমি এটা স্বপন নন্দীকে দিয়ে দেবে। মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না, সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন। তো আমার তাতে কি, আমার তাতে রোলটা কি আছে? লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে, তাদের লিস্টে যাদের নাম নেই তারা ঢুকতে পারেনি। এখানে আমার কোনো রোল নেই। আর তারপর তো মাঝে একজন এসে সিএমএস সিকিউরিটি এসে, অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করবো, অ্যালাউ করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বললেন যে না, উনি আসতে পারবেন না। তা আমার এতে কি এসে যাচ্ছে? আমার বিরুদ্ধে একটা আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট, মাইনরিটি, এগুলো আমাদের সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। এরা ব্যক্তিগত, এদের রাগ রয়েছে, ব্যক্তিগত রাগ মেটাচ্ছে।